আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মানে চেঞ্জিং সেন্টেন্সের শুধু একটা রুলস নিয়ে আলোচনা করব এবং এই রুলসটা থেকে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন থাকে এসএসসিতে বা এসএসসিতে। তো আমরা তার কথা না বাড়িয়ে আমরা সরাসরি রুলসে চলে যাচ্ছি। সর্বপ্রতি অনুরোধ থাকবে বরাবরের মতন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আশা করি এটা অবশ্যই তোমাদের শেখা হয়ে যাবে। তো আমরা আজকে যে রুলসটা মূলত আলোচনা করতেছি সেটা হচ্ছে দৌযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে। দৌযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে, এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, সেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সের দৌ থাকলে সেটা হবে যে কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকমই থাকবে, প্রথমে দৌ থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, কমা থাকবে, সাবজেক্ট আর একটা কি থাকবে ভার্ব। আর এটাকে যখন আমরা সিম্পল করব, ফার্স্ট আমাদের করতে হবে ইন স্পাইট অফ, দেন আমাদের আনতে হবে সাবজেক্টের পসেসিভ ফ্রম, দেন আমাদের বিং আনতে হবে। মূলত হচ্ছে যদি এম, ইজ আর ওয়াজ এর থাকে, আর অন্য কোনো ভার্ব থাকলে আমরা ভার্ব ওয়ান প্লাস কি করবো, আইএনজি করবো। আর সেটাকে যখন আমাদের কম্পাউন্ড করতে হবে তখন আমরা প্রথম কাজ হচ্ছে দৌ উঠে যাবে, প্রথমে যে দৌ থাকবে দৌ তো উঠে যাবে, এরপর হচ্ছে কমা যেটা আছে কমার জায়গায় বাদ বসবে, এতটুকুই। তাহলে প্রথমে আমরা রুলসটা মুখস্থ করবো। রুলসটা যদি মুখস্থ করা হয়ে থাকে তারপর আমরা সরাসরি এক্সাম্পলে চলে আসবো। আমি এখানে টোটাল 10টা এক্সাম্পল দিছি, এগুলা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা যাই। আমরা প্রথম এক্সাম্পলে বলছিলাম দো উই টেক দ্য অ্যাটমোস্ট কেয়ার উই ক্যানট অ্যাভয়েড দ্যাট, এটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে দো যেহেতু আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর আমাদের কি করতে বলছে, কম্পাউন্ড করতে বলছে। রুলসটা কি ছিল স্যার, এখানে দো উঠে যাবে, তাহলে আমরা এই দোটা উঠে ফেলবো। এই যে প্রথমে দোটা উঠে ফেলে কি বলছে, কমার জায়গায় কি বসবে, বাদ বসবে। তাহলে আমাদের আনসারটা কিরকম হচ্ছে স্যার, তাহলে দো উঠাই ফেলে আমরা ডাব্লিউটা বড় হাতে দিয়ে শুরু করি। তাহলে উই টেক দ্য অ্যাটমোস্ট কেয়ার, এখানে কমা আছে, এই জায়গায় হবে যে বাট উই ক্যান নট অ্যাভয়েড দ্যাট, ফুল স্টপ। এটা শেষ। সেকেন্ডে যাই, দো ইটস এ ব্লেজিং ইট হ্যাজ ডার্ক সাইডস, এটাকে আমরা কি করতে হবে, সিম্পল। তাহলে আবার এটা কোন সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু দো আছে এখানে কি করতে হবে, সিম্পল করতে হবে। রুলসটা কি ছিল স্যার সিম্পল করার জন্য, প্রথমে ইন স্পাইট অফ, তাহলে প্রথমে ইন এসপিআইটি স্পাইট অফ আনলাম। এবার বলছিলাম যে সাবজেক্টের পসেসিভ ফ্রম, এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এটার পসেসিভ হচ্ছে ইটস, দিলাম। এরপরে হচ্ছে এই যেহেতু এখানে একটা ইজ আছে, তাহলে এখান থেকে আমাদের আনতে হবে কোনটা, বিং আনতে হবে, বিং। আর কোনো কাজ না, বাকিগুলো দেখে লিখে ফেললে হয়ে যাবে। তাহলে ব্লেজিং it has dark sides. Okay, then number 3, it gives us pleasure but we cannot get the freedom to use it. এটা মূলত কোন সেন্টেন্সের মধ্যে পড়ে দেখো তোমরা, এখানে যেটা বাট আছে মাঝখানে, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে আমাদের সিম্পল করতে হবে। তো বাট থাকলেও ওই দই রুলসটাই আমাদের ইউজ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবার থেকেই। তো সিম্পল করতে বলে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আবার আগের মতো ইন স্পাইট অফ, সাবজেক্ট হচ্ছে ইট এখানে আছে, তাহলে ইটস হবে, ভার্ব আছে গিভস, তাহলে সেটা হচ্ছে আমাদের গিভিং। হ্যাঁ, তাহলে আমাদের তিনটা কাজ আমরা করে ফেলছি, বাকিটা এখন দেখে লিখে দেওয়া। তাহলে আস প্লেজার, আর এখানে হ্যাঁ অবশ্যই বাট দেওয়া যাবে না, বাটের জায়গায় কমা ইউজ করতে হবে, যেহেতু বাট হচ্ছে কম্পাউন্ডের লক্ষণ। উই ক্যানট গেট, আগুলো লিখে দিয়ে আমরা দেখে লিখে দিব। এরপর হচ্ছে দো দেয়ার লস টু পানিশ দ্য টেররিস্ট দ্য নট প্রপারলি অ্যাপ্লাইড, এটা একদম ইজি। এটাকে যেহেতু কম্পাউন্ড করতে বলছে আমরা তো একদমই জানি যে দোটা তুলে ফেলবো, এখানে কমার জায়গায় বাদ দিব। তাহলে আনসারটা হচ্ছে কি হয় স্যার, দেয়ার আর laws to punish the terrorist, এখানে কম আছে না, এই জায়গায় হবে বাট দে আর গুলো দেখে আমরা কি করে ফেলবো, দেখে লিখে ফেলবো বাকিটা। তারপরে যাই আমরা, দো হি হ্যাড ভাস্ট ওয়েলথ, হ্যাঁ হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন কম্পাউন্ড, এটাও সেম,
যেহেতু কম্পাউন্ড করতে বলছে, আমরা দো বাদ দিই, তাহলে আমরা হি থেকে শুরু করি, তাহলে হি হ্যাড, তবে এটা হবে না এখানে, এটা ভুল হয়েছে, হি হ্যাড ভাস্ট ওয়েলথ, আবার এখানে কমা আছে, এখানে আমরা বাট ইউজ করলাম, বাট হি ডিড নট স্পেন্ড, বাকিটা দেখে থেকে লিখে দিব। এরপর দো হি স্টাডিড অ্যাটেন্টিভলি হি ফেইল ইন দ্য এক্সাম, এটাকে সিম্পল করতে হবে। কিভাবে করি আমরা? তো সিম্পল করতে বললে তো একটা রুলসে আছে আমাদের, সেটা হচ্ছে কি, প্রথমে আনতে হবে ইন স্পাইট অফ, এরপরে সাবজেক্টের কি ফর্ম বলছিলাম, পসেসিভ ফর্ম। সাবজেক্ট কোনটা? হি, হি এর পসেসিভ হচ্ছে হিস, ভার্ব কোনটা এখানে? স্টাডিড, তাহলে এটাকে আইএনজি করতে হবে। তো প্রথমে স্টাডি করতে হবে, লাস্ট আইএনজি করতে হবে, স্টাডিং, আর বাকিটা দেখে দেখে লিখে দিলে হয়ে যাবে। তাহলে স্টাডিং অ্যাটেন্টিভলি, কমা কমা থাকবে, তারপরে হি ফেল ইন দ্য এক্সাম, বাকিটা দেখে দেখে লিখে দিব আমরা, ঠিক আছে। এরপরে বলতেছে হি ইজ পুয়ার, 7 নাম্বার, হি ইজ অনেস্ট, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমরা একটু আগে একটা রুলস পড়েছিলাম যে দো থাকলে দো উঠে যাবে, কমার জায়গায় বাট বসবে। এখন উল্টা বলি তো, বাটের জায়গায় কমা বসবে, শুরুতে একটা দো আসবে, যেহেতু কমপ্লেক্স করতে বলছে। তাহলে শুরুতে একটা দো আনলাম আমরা, বাকিটা দেখে দেখে লিখে দিব, হি ইজ পুয়ার, এই বাটের জায়গায় একটা কমা দিলাম, ঠিক আছে, হি ইজ অনেস্ট। এরপর যাই আমরা, লাস্ট আর 3টা আছে, ইন স্পাইট অফ আর্নিং মোর মানি হি লিভস ইন আ পুয়ার হাট, এটাকে কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্সের স্ট্রাকচারটা কি ছিল আমাদের আশা করি সবার মনে আছে, প্রথমে দো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, আবার সাবজেক্ট, আবার ভার্ব। তাহলে আমাদের ফার্স্ট একটা দো আনতে হবে এখানে, আমরা প্রথমে একটা দো আনলাম, THOUGH, দো। এখন এখানে সাবজেক্ট কোনটা আনবো? এখান থেকে আমাদের হি নিতে হবে, নিলাম, হি নিলাম। এখানে মূলত তোমাদের ভার্ব নিয়ে হচ্ছে মূলত তোমাদের প্রবলেম হবে এখানে, ভার্ব নিয়ে মূলত তোমাদের এখানে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, সেটা একটু তোমাদেরকে বলি। যেমন এখানে ভার্ব আছে আর্নিং, তাহলে আর্নিংটা তোমরা কি করতে পারো? হ্যাঁ, এখানে আর্নিংটা কি করা যায়? আর্নিংটা হচ্ছে, আর্নিংটা আর্ন করা যায়, ইডি করা যায়, হ্যাঁ, অথবা এস বাই এস করা যায়। এটা আমরা কিভাবে করবো? আমরা এর পরের ভার্ব দেখবো, এখানে কি আছে, লিভস আছে। এখানে যদি এস বাই এস থাকে, তাহলে আমরা এই আর্নিং এটাকেও আমরা ইডি ভার্ব, মানে এস বাই এস এর ভার্বে করবো। আর যদি এখানে ইডি থাকতো, আমরা এটাকে এরকম করতাম। তাহলে এটা আর্নিংটাকে আমাদের করতে হবে আর্নস, EARNS, আর্নস, তারপর মোর মানি, বাকিটা দেখে দেখে লিখে দিলাম। এরপরে 9 নম্বর, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ডিড নট ম্যানেজ সামথিং, এটাকে কম্পাউন্ড করতে বলছে। কিভাবে করবো আমরা? সেম, যেহেতু কম্পাউন্ড করতে বলছে, তাহলে প্রথমে সাবজেক্ট দিতে হবে আমাদের, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব দিতে হবে, ভার্ব হচ্ছে ওয়ার্ক, এই যে ওয়ার্কিং, আবার সেম আসছে। এখানে ভার্ব আছে ডিড নট, ফার্স্ট টেন্স, তাহলে এখানে ইডি করতে হবে, ওয়ার্কড হার্ড, আর এখানে কমার জায়গায় কি করতে হবে? বাট করতে হবে, আর বাকিটা দেখে দেখে লিখে ফেলতে হবে। লাস্ট হচ্ছে দ্য বয় ওয়াক ভেরি স্লো বাট হি রিচড দেয়ার ইন টাইম, তাহলে দ্য বয় ওয়াক ভেরি স্লো বাট হি রিচড ইট দেয়ার ইন টাইম, এটাকে আমরা কিভাবে করবো? আবার আগের মতো রুলস, প্রথমে আমাদের আনতে হবে ইন স্পাইট অফ। এখন আমাদের দ্য বয় আছে, এটাকে আমাদের করতে হবে দ্য বয়স, এই যে এটা পসেসিভ ফর্ম, ভার্ব আছে ওয়াক, এটা আমাদের করতে হবে ওয়াকিং, আর কোনো কাজ নাই, আরগুলো দেখে দেখে লেখা দেওয়া, ওয়াকিং ভেরি স্লো, বাটের জায়গায় কমা দেওয়া, এরপরে হি, এটা দেখে দেখে লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আশা করি তাহলে তোমরা এতটুকু বুঝেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ শুরু থেকে সুন্দর ক্লাসটা উপভোগ করার জন্য। ইনশাল্লাহ বাকি অন্য একটা রুলস দিয়ে অন্য একদিন তোমাদের সাথে আলোচনা হবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।